আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। মানুষ মিলে কি পারে না 1 কোটি জালেমের জুলুমকে শেষ করে দিতে? পারে না? 50 কোটি মানুষের 100 কোটি হাত আছে, 50 কোটি মানুষের 100 কোটি পা আছে। আরে সবাই মিলে যদি খালি বাঁশ নিয়েও নামে এই 50 কোটি মানুষের বাঁশের বাড়ি খেয়ে বাঁচার কোনো সুযোগ ওদের আছে? একসাথে মানুষ নামলে দেখেন না বাংলাদেশে কি হয়েছে। পাবলিক নেমেছে কি নিয়ে? ক্লাশিনকভ নিয়ে নেমেছে, AK-47 নিয়ে নেমেছে, অথবা পেট্রোল বোমা নিয়ে নেমেছে? কিচ্ছু না, খালি হাতে নেমেছে। কেউ একটা তসবিহ নিয়ে নেমেছে, কেউ একটা মেসওয়াক নিয়ে নেমেছে, আরে কেউ কপালের মধ্যে কালেমার একটা পতাকা বেঁধে ব্যাস এভাবে নেমেছে। কিছুই না, সম্বল তার আল্লাহর উপর ভরসা। বাঁচবে কি বাঁচবে না এটাও নিশ্চিত না। তো গোটা বাংলাদেশের জনগণ একসঙ্গে ঢাকায় নেমেছে তাও না, ঢাকার লোকেরা আর আশপাশের লোকেরাই নেমেছে। ব্যাস শেষ দিনের কথা আমি বলছি। দেখা গেল আল্লাহর কি কুদরত, এতেই তাকে নিজ দিয়াও না বরং উপর দিয়ে উড়ে উড়ে ভাগতে হয়েছে। খালি হাতের এই মানুষ না, কয়জনে নেমেছে? ধরেন 1 কোটি নেমেছে, 2 কোটি নেমেছে, 16 কোটি তো আর নামে নাই, আরে 12 কোটি তো আর নামে নাই। তো 1-2 কোটি যদি নামে, তাও আমি বাড়ায় বলছি 1-2 কোটি হবে না। ওই শেষ দিনের হিসাবও যদি করেন 1-2 কোটি হবে না। 1-2 কোটি বুঝেন? 1-2 কোটি এটা মুখের কথা না, তাও ধরলাম 1-2 কোটি নেমেছে খালি হাতে। পরিণতি দেখেছেন তো। 50 কোটি মিলে ছুটুক না আজকে মসজিদ আকসার দিকে, পৃথিবীর কোন বাপের বেটা আছে এদেরকে পথরোধ করবে? কিন্তু নামতে পারে না কেন? নামতে পারে না খলিফা নাই বলে। কারণ মুসলমান 200 কোটি হলে কি হবে? ছড়ানো ছিটানো, কিছু বাংলাদেশে, কিছু ইন্ডিয়ায়, কিছু পাকিস্তানে, কিছু আফগানিস্তানে, কিছু তুরস্কে, কিছু সৌদিতে, কিছু ইয়ামানে, কিছু সিরিয়ায়, কিছু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে। তো সবাই কার কথায় উঠবে, কার কথায় বসবে, কাকে নেতা মানবে? কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া ঐক্য হয় না। ঐক্য শব্দটাই ভুয়া হবে কেন্দ্রীয় যদি নেতৃত্ব না থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলাম ইল্লা বিজামাআ ওয়ালা জামাআত ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতা। ইসলাম হয় না জামাত ছাড়া। জামাত মানে ঐক্যবদ্ধ দল। তো ইসলাম হয় না ঐক্যবদ্ধ দল ছাড়া, আর ঐক্যবদ্ধ দল হয় না নেতৃত্ব ছাড়া, আর নেতৃত্বের দাম থাকে না আনুগত্য করা ছাড়া। তো আল্লাহ রসুলের থেকে কিছু জেনেছেন বলেই তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই টাইপের কথা বলেছেন। তা আমি মনে করি আজকে যদি মুসলমানদের খলিফা থাকতো, আরে 70 বছর লাগতো না, 70 দিনের মধ্যে আল আকসা স্বাধীন হয়ে যেত। আজকে খলিফা নাই বলেই আল আকসা ওদের দখলে। আজকে খলিফা নাই বলেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো সম্ভব হতে পারে। আজকে খলিফা নাই বলেই কাশ্মীরে আগুন জ্বলে, আরাকানে মুসলমান মারে। আরে আধুনিক এই তথাকথিত সভ্য দুনিয়ার মধ্যেও এমন কোন দিন নাই যেদিন কোনো না কোনো মুসলমানকে শহীদ করে না। এমন কোন দিন কমে যায় আর যেই দিন কোনো না কোনো মুসলিম নারী ওদের হাতে ধর্ষিত হয় না। আরে জিনজিয়াং প্রদেশকে চীনের মধ্যে আজ তো দেশটাকেই তো জেলখানা বানিয়ে রেখেছে মুসলমানের জন্য। এক এক জাতির উপরে এমন জেনোসাইড করা হয়, মাঝে মধ্যে মনে হয় যে পোষা কুত্তা সুরের চাইতে মনে হয় দাম কমে গেছে ওদের চোখে মুসলমানদের। তো সারা দুনিয়ার এই যে এক বিভীষিকা, এমনকি আলেম ওলামার পর্যন্ত নিরাপত্তা দেওয়ার কেউ নাই। মনে চাইলেই তাকে ধরা যায়, মনে চাইলেই মারা যায়, মনে চাইলেই কোমরে গরুর রশি বেঁধে টেনে হিচড়ে উঠানো যায়। আর সুস্থ সবল মানুষগুলোকে টর্চার করে করে হুইল চেয়ারের মধ্যে ফেলে দেওয়া যায়। কেউ তো আর জান নিয়ে ফিরতে পারে না, লাশ হয়ে জেলখানা থেকে ফিরতে হয়। এমনকি ফেরার পরও স্বাধীনভাবে জানাজাটাও পড়তে দেয় না। স্বাধীনভাবে জানাজা পড়লে এত কোটি মানুষের সমবেত হবে যেটা বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে আর ওর বাপের জন্য কলঙ্ক হয়ে থাকবে। এজন্য নিজের বাপের ইজ্জত ঠিক রাখতে আলেমের জানাজা পর্যন্ত স্বাধীনভাবে পড়তে দেয় না। আর সব কষ্টের বড় কষ্ট, আল্লাহ নবীর শানে গালি হয় আর মুসলমান 200 কোটি মিলেও সে গালিকে ঠেকাতে পারে না। আর নবীর জামানায় মুসলমান যখন লাখও ছিল না, কয়েক হাজার, তখনও কেউ পারে নাই নবীকে গালি দিয়ে শান্তিতে থাকবে। আর এখন 200 কোটি মুসলমান হওয়ার পরও পৃথিবীর বুকে গালি শোনা লাগে। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানের জন্য কি হতে পারে? তো সেই খলিফা হারুনুর রশিদের জামানায় এক লোক গালি দিল নবীকে, তাকে ধরে আনা হলো বাদশাহ। তো বাদশাহ এখন তার ব্যাপারে শরিয়া শাস্তি দিবে, কোরআনের শাস্তি দিবে। এখন নিজে তো জানে না, এজন্য এক হুজুরে জিজ্ঞাসা করলো যে শাস্তি কি বলেন তো। হুজুর বললো শাস্তি হলো কয়টা ঠাস ঠুস করে চর মেরে চটকনা মেরে ছেড়ে দেন, এটাই শাস্তি। অথবা মনে চাইলে একটু পিটুনি দিয়ে ছেড়ে দেন, এটাই শাস্তি। আর বলে দেন সামনে যাতে আর গালিগালাজ না করে, বেয়াদবি না করে। কিন্তু এই ফতোয়া শোনার পর হুজুরের মনেই খটকা থেকে গেল। তেলবাজি তো করেছে, সামনে এসে তাকে সন্তুষ্ট তো করতে চেয়েছে, কিন্তু খলিফারই মন ভরে নাই। আরে কি বলে, নবীরে গালি দিয়েছে, শাস্তি এত হালকা কিভাবে হতে পারে? মাঝে মধ্যে হয় আর কি, বাসের চাইতে কঞ্চি বড় হয়েছে, হয় না?
যে নিজে শাসক সে জানে যেই পরিমাণ আকাম কুকাম করেছে, যেই পরিমাণ মানুষ মেরেছে, যেই পরিমাণ আলেম ওলামার বদদোয়া কামিয়েছে, যেই পরিমাণ গুম খুন করেছে, ওর মরতে দেরি জাহান্নামে যেতে মনে হয় বেশি দেরি হবে না। কিন্তু দেখা যাচ্ছে মোল্লা একটা ধরে হাজির করেছে, এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়েছে। আরে মুরগি বিরিয়ানিও না, গরু বিরিয়ানিও না, ছাগল বিরিয়ানিও না, উট বিরিয়ানি, হরিণ বিরিয়ানি তো স্বপ্নেও দেখে নাই। এক প্যাকেট ডিম বিরিয়ানি কয় টাকাই হবে? 20 টাকা, 40 টাকা, 50 টাকা, না ধরলাম ভিআইপি 500 টাকা। তো কি হয়েছে? বেশ খেয়ে এবার লাখ মানুষের সামনে, হাজারো না লক্ষ লক্ষ ইমামের সামনে পর্যন্ত ঘোষণা দেয়, আরে মাননীয় নেত্রী, আপনি একজন জান্নাতি নারী, জান্নাত তোর বাপের ঠিকাদার। ভাবটা এমন যে জান্নাত ওর বাপের জায়গা লিখে দিচ্ছে এখন সুন্দর ভাবে। আরে নিজে কেউ জান্নাতে যেতে পারবে এই গ্যারান্টি কোনো বাপের বেটা দিতে পারবে? সম্ভবিত না। আরেকজনটা জান্নাত বিকিয়ে দিচ্ছে। যারে বিকিয়ে দেয় সেও মনে হয় চিন্তায় পড়ে, আমি তোর অন্তরের অবস্থা জানি না, তবে দেখলে মনে হয় আর কি মাঝে মধ্যে, ও চিন্তায় পড়ে, কি রে এত তেলের তো উপযুক্ত আমি না, এত তেল এখানে মালিশ করছে কোন দুঃখে? ও বাংলাদেশের তেলের দাম বুঝি এজন্যই বেড়েছে। এক একজন যদি এত তেল মালিশ করতে পারে, আরে এক এক জায়গায় মোনাজাতের মধ্যে তেল কারে বলে? গরিবের নাম মুখেও আনবে না, অভাবের নাম মুখেও আনবে না, বিরোধী দলের কারো নামও মুখে আনবে না। সামনে খালি যেই যেই নেতা বসা, এদেরকে এমন বলা বলবে ঈদের দোয়ায়, জুম্মার দোয়ায়, মনে হবে দুনিয়াটা একমাত্র ওদের বাপেরই জায়গা। ব্যাস ওরে দিতে 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 তেল এত দেওয়া দিবে। আরে এক এক এলাকায় যদি এত তেল দেওয়া হয়, তাহলে মানুষ গাড়ি যারা চালায় তেল পাবে কিভাবে? তেল সংকট পড়লে দাম তো বাড়বেই, স্বাভাবিক ব্যাপার। তো খলিফারও খটকা লাগলো, কি রে মৌলবী কি বলে, কয়টা চড়থাপ্পড় দিলে, পিটুনি দিলেই নবীর হক আদায় হয়ে যাবে। এবার সে সংবাদ পাঠালো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে, হে মহান ইমাম, আপনি একটু বলেন হুজুরের ফতোয়া কি ঠিক আছে? কারণ হুজুরের উপরও তো বড় হুজুর আছে। ইমাম মালিক জবাবের মধ্যে লিখলেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিয়্যিহা। আরে নবীরা গালিগালাজ করা হলে এই উম্মতের বেঁচে থাকার কি অর্থ হতে পারে? মান শাতামাল আম্বিয়া কুতিলা, যারা এই নবীদেরকে গালিগালাজ করা হবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এমনকি একটা জিনিস আমার ভালো লেগেছে, ইতিপূর্বে বাংলাদেশে বিশেষ করে মিডিয়া ব্যাপক হওয়ার পরে কোন প্রবীণ মুরব্বী আলেম এত স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন বলে আমার জানা নাই, যেটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাত্র 2-3 দিন আগে ঢাকার বুকে, রাজধানীর বুকে দাঁড়িয়েই মুফতি মনসুরুল হক, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন, স্পষ্ট ফতোয়া দিয়ে দিয়েছেন যে কেউ যদি নবীরে গালি দেয়, সবাই তো জানে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তার শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু করবেটাকে। এখন সবাই তো চেয়ে থাকে রাজা বাদশার দিকে, শাসকের দিকে, সরকারের দিকে, অথচ শাসক আর সরকার এটা করে নাকি করে না জানা আছে। যদি তারা করতো জনগণের চিন্তাই ছিল না, তো তারা যখন করে না, এখন কি নবীর শানে গালিগালাজ সয়ে যেতে হবে? স্পষ্ট তিনি ফতোয়া দিয়েছেন, প্রশ্নই আসে না। বরঞ্চ নামাজের ইমামতির দায়িত্ব, এমনকি জুমার নামাজ, ঈদের নামাজে বৈধতার একটা শর্ত কিন্তু এটা, মুসলমানদের নেতা উপস্থিত থাকতে হবে বা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। যে কোনো হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব খোলেন দেখবেন জুমা বৈধ হওয়ার জন্য, ঈদ বৈধ হওয়ার জন্য শর্তই এটা, হয়তো আমিরুল মুমিনিন থাকবে, না হলে তার কোনো প্রতিনিধি থাকবে। এখন তো থাকে না, থাকবে কিভাবে? আমিরুল মুমিনিন খুঁজেই তো পাচ্ছে না, তো এখন তার প্রতিনিধি আসবে কোত্থেকে? তিনি আসবেন কিভাবে? তাই বলে আমরা জুম্মা বাদ দিয়ে দেই নাই, তাই বলে আমরা ঈদ বাদ দিয়ে দেই নাই, তাই বলে ইসলামের কোনো বিধান বাদ দেই নাই। এমনকি মাদ্রাসা শিক্ষকদের বেতন কে দিবে? মসজিদের ইমাম খতিবদের বেতন কে দিবে? আরে এগুলো আপনাদের দায়িত্ব না, এগুলো খলিফার দায়িত্ব, বাইতুল মাল থেকে দেওয়া হবে। তো বাইতুল মাল নাই, খলিফা নাই, তাই বলে কি বেতন ভাতা বন্ধ আছে? তাই বলে কি মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে?